আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের স্ট্যাটাস স্কেল পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের দুইটা বাকি, ফর্মালিটি স্কেল আর রেফারেন্সিয়াল অ্যান্ড অ্যাফেক্টিভ ফাংশন স্কেল। হ্যাঁ, তো ফর্মালিটি স্কেল আমাদের এতটা লাগে না, আমরা তো ইন ডেপথ পড়বো না। তো ফর্মালিটি স্কেল হচ্ছে আমাদের সেম অ্যাজ স্ট্যাটাস স্কেল, এটা হচ্ছে ফর্মালিটি স্কেল। এই দুটো আসার সম্ভাবনা খুব কম, এটা একটু কমপ্লেক্স লেভেলের। হ্যাঁ, এগুলোর যে কনভারসেশন ওগুলো অনেক কমপ্লেক্স, এটা এক্সামে থাকার সম্ভাবনা খুবই কম, বাট অ্যাজ এ ডেফিনেশন শিখে রাখেন। হ্যাঁ, হাই ফর্মাল দেখেন পিডিএফটা আছে, আবার বইও আছে। বই যেটা দিছি, বইটা পারলে একটু কিনে নিয়েন সবাই। হ্যাঁ হ্যাঁ, একটা এডিশন হলেই হয় একই। হ্যাঁ, দেখুন বইটা অনেক সুন্দর, উপরে কভার পেজটা অনেক সুন্দর, জ্যানেট হোমস অ্যান্ড ইন্ট্রোডাকশন টু সোশিয়াল লিঙ্গুইস্টিক্স। হ্যাঁ, আর কিছু শিট আছে যেগুলো হচ্ছে বইয়ে নাই, আমি হচ্ছে আপনাদের যদি সম্ভব হয় এটা আপনাদের করে দিব, স্ক্যান করে দিব, আপনারা ফটোকপি করে নেবেন, এটাই ভালো। 3-4টা সোর্স থেকে পড়াবো, মানে একটা বই কিনলেই যে হবে এমন না। একটা সোর্স হচ্ছে বই, আরেকটা হচ্ছে আমার হ্যান্ড আউট, কিছু হচ্ছে আমার স্লাইড আছে। হ্যাঁ, স্লাইড থেকেও দিব। হাই ফর্মাল, ফর্মালিটি স্কেলটা কীরকম, হাই আর হচ্ছে লো, না ফর্মাল, ফর্মাল আর হচ্ছে ইনফর্মাল, এরকম মনে হয় না? আচ্ছা, একটা ফর্মাল, একটা লো ফর্মাল, অথবা একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। হ্যাঁ হ্যাঁ, হাই, হ্যাঁ দেওয়া যায় হাই আর লো। তো এটা হচ্ছে আমাদের ফর্মালিটি স্কেল। তো সাপোজ হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট রিলেশন হচ্ছে ইন্টিমেট। হ্যাঁ, যেমন ফাদার অ্যান্ড সান, রেকর্ডকে অন করা। হ্যাঁ, তাহলে ফাদার অ্যান্ড সান। হ্যাঁ, তো ফাদার অ্যান্ড সান, বাট হচ্ছে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে খুবই ফর্মাল। যেমন হচ্ছে ফাদার সানকে জিজ্ঞেস করলো যে তুমি কি আজকে তোমার হোমওয়ার্ক করেছো, এটা কিন্তু খুবই ফর্মাল কনভারসেশন। হ্যাঁ, আগেরটা কী ছিল, গুড মর্নিং লিটল বানি হাউ আর ইউ, মানে মর্নিং গ্রিটিংস করতেছে, সেটা কিন্তু খুবই ক্লোজ কনভারসেশন ছিল, খুবই ইন্টিমেট কনভারসেশন ছিল। বাট অ্যাজ ফাদার অ্যান্ড সানের মধ্যে কনভারসেশন হচ্ছে, বাট কনভারসেশন টপিকটা অনেক ফর্মাল, যে হচ্ছে তুমি আজকে হচ্ছে হ্যাভ ইউ সাবমিটেড ইউর হোম অ্যাসাইনমেন্ট অর হ্যাভ ইউ ফিনিশড ইউর অ্যাসাইনমেন্ট অ্যাট হোম। তো এই ধরনের কনভারসেশন হলে তখন হবে হাই ফর্মাল, আর যদি হচ্ছে ওই ধরনের না হয় তাহলে হচ্ছে হবে ফর্মালিটি লেভেলটা অনেক লো হবে। যদিও হচ্ছে ডিস্টেন্স স্কেলে আমাদের ওটা হচ্ছে শুরুতে আছে, বাট হচ্ছে যেহেতু আমাদের কনভারসেশন টপিকটা অনেক ফর্মাল, সেহেতু আমাদের স্কেলটার মানে ওই কনভারসেশনের পজিশনটা হবে অনেক উপরে। হ্যাঁ, হাই ফর্মাল, ঠিক আছে। হ্যাঁ, অফিসিয়াল কনভারসেশন ফর্মাল, ওখানে হচ্ছে বেশি অফিসিয়াল কনভারসেশন স্ট্যাটাসটা বেশি থাকে। যেমন হচ্ছে লাস্ট ক্লাসে একটা দিলাম এক্সকে প্যারেন্টসদের ক্ষেত্রে, সাপোজ হচ্ছে একটা ফাদার একটা সানকে হচ্ছে একটা ফর্মাল কনটেক্সটে কথা বলবে। হ্যাঁ, তখন কিন্তু তাদের ইন্টিমেসি স্কেলে কিন্তু তাদের পজিশনটা হচ্ছে শুরুতে থাকবে। ইন্টিমেসি স্কেলটা মনে আছে, ওটা কিন্তু হরাইজন্টাল। হ্যাঁ, এখান থেকে এখানে এটা ভার্টিক্যাল। হ্যাঁ, স্ট্যাটাস আর এই স্কেলটা হচ্ছে ভার্টিক্যাল, জাস্ট আমাদের প্রথমটা হচ্ছে হরাইজন্টাল। তো হরাইজন্টালে হচ্ছে ওটা একবার স্টার্টের পজিশনে থাকে, আর ওটা যদি স্টার্টে থাকে হরাইজন্টাল স্ট্যাটাস স্কেলে ওটা একবারে লো থাকবে। কিন্তু ইন কেস খুব ক্লোজ পার্সনদের মধ্যে হচ্ছে খুবই ফর্মাল কনভারসেশন হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই তখন ডায়ালগের পজিশনটা হবে আমাদের হাই ফর্মাল। হ্যাঁ, যেহেতু ফর্মালিটি লেভেলটা অনেক ইয়ার ক্ষেত্রে হতে পারে। যেমন হচ্ছে যদি আমি বস এমপ্লয়ীদের মধ্যে কনভারসেশন হলে তখন হচ্ছে আমাদের স্ট্যাটাস স্কেলে ওটার পজিশন উঁচুতে থাকবে, আবার এই ফর্মালিটি স্কেলে ওটার পজিশনটা থাকবে হাই। হ্যাঁ, তো ঠিক আছে, এটা যেহেতু আমাদের বস এমপ্লয়ির মধ্যে আর যদি ইনফর্মাল কনভারসেশন হয় তাহলে হচ্ছে
তখন হচ্ছে তাদের মধ্যে ফর্মালিটি স্কেলে হবে, তাদের কনভার্সেশন পজিশনটা হবে অনেক নিচু। হ্যাঁ, ইনফর্মাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাপোজ বস আর এমপ্লয়ি হচ্ছে, সাপোজ কোনো রেস্টুরেন্টে কথা বলতেছে, হ্যাঁ, কোনো একটা পার্সোনাল ইস্যু নিয়ে ডিসকাস করতেছে, অথবা হচ্ছে একটা চায়ের দোকানে বসে তারা হচ্ছে পলিটিক্যাল ইস্যু ডিসকাস করতেছে, ফ্যামিলি ইস্যু ডিসকাস করতেছে। হ্যাঁ, এরকম কথাবার্তা হলে তখন আবার ইন্টিমেসি ডিস্টেন্স স্কেলও দূরে হবে, স্ট্যাটাস স্কেলও লো হবে, ফর্মালিটি স্কেলও লো হবে, তিনটাই লো হয়ে যাবে। হ্যাঁ, তো হয়তোবা অতটা কমপ্লেক্স এক্সামে হয়তোবা দিব না, শুধুমাত্র একটু বেসিকগুলাই দিব, যেহেতু এটা একটু কমপ্লেক্স লেভেল, মানে যত হচ্ছে আমরা ডিপে যাব তত আরেকটু জিনিসটা কমপ্লেক্স হবে। তাহলে আমাদের লাস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আবার হরাইজন্টাল। এটা হচ্ছে আমার রেফারেন্সিয়াল অ্যান্ড এফেক্টিভ ফাংশনস। এটাও জাস্ট ডেফিনেশনের জন্যই জানেন। দেখেন আপনারা পিডিএফের সাথে মিলান, যদি ভুল হয় আমাকে বলবেন। ঠিক হয় নাই? এটা এখানে হলেই হলো, এই স্কেলটা উপরেও যাওয়া যায়, আবার এই স্কেলটা নিচেও যাওয়া যায়, সমস্যা। যেখানে হাই লো ইনফরমেশন থাকলে সেটার ইফেক্টিভনেসটা হাই হবে, এটুকু মনে রাখবেন। আর যদি ইনফরমেশন হাই থাকে, হাই ইনফরমেশন থাকলে সেটা হচ্ছে, এটা মিলছে নাকি দেখেন, হাই ইনফরমেশন থাকলে, হ্যাঁ ঠিক আছে। মিরর আগে, ও সমস্যা নেই, জাস্ট এটুকু মনে রাখবেন, একটা কনভারসেশনে হচ্ছে যদি ইনফরমেশন কম থাকে সেটার এফেক্টিভনেসটা বেশি হয়, আর কোনো কনভারসেশনে যদি ইনফরমেশন বেশি থাকে তাহলে হচ্ছে সেটার এফেক্টিভনেসটা অনেক লো হয়, এটুকু হলে মনে থাকবে। আর এটা যদি স্কেলটা এখানে দিয়ে দেন, যেমন একটা কনভারসেশন তখনই হাইলি এফেক্টিভ হয় যখন সেটাতে লো ইনফরমেশন থাকে, আবার একটা কনভারসেশন তখন ইফেক্টিভনেসটা কমে যায় যখন সেটার ইনফরমেশন অনেক বেশি হাই হয়, অনেক ওয়েটি হয়। হ্যাঁ, এটাই হচ্ছে আমার রেফারেন্সিয়াল এফেক্টিভ ফাংশন। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে, ওই যে কে জানি বলছিল আমাকে ফার্স্ট ক্লাস, হ্যাঁ না এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট, আমি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ হচ্ছে অনেক সময় আছে না যে আমরা, এটা দেখা যায় যারা হচ্ছে হাউসওয়াইফ, দেখা যায় না যে একটা বাসার হচ্ছে হাউসমেটরা অথবা পাশের বাসার হাউসমেটদের সাথে হচ্ছে যে ডিসকাশনগুলো করে, সেখানে কিন্তু অনেক বেশি ইনফরমেশন থাকে, যে হ্যাঁ আমি আজকে এটা করছি, আমি আজকে হচ্ছে বাজারে গেছি, আমার বাসায় হচ্ছে আজকে নতুন একটা ফ্রিজ কিনছে, টিভি কিনছে, আমার সাথে আজকে এটা হয়েছে, আছে না নানা ধরনের ডিসকাশন। তো সেখানে কিন্তু আমাদের ইনফরমেশন বেশি থাকে, সেই কনভারসেশনগুলোতে আমাদের অনেক ইনফরমেশন থাকে, বাট সেগুলো কি ইফেক্টিভ, সেগুলোর ইফেক্টিভনেসটা অনেক কম। সেখান থেকে একটাই ইফেক্ট পাওয়া যায় যে আমার লাইফে অনেক বেশি প্যারা, আমার জীবন হচ্ছে এটা নাই সেটা নাই, হ্যাঁ আমার বাসায় আজকে এটা নাই, তোমার বাসায় ওটা আসছে, এই যে নানা ধরনের যে একটা রুমার্স, এই রুমার্সগুলোতে দেখা যায় না যে ইনফরমেশন বেশি থাকলে সেখানে কিন্তু অনেক সময় রুমার্স বেশি চলে আসে, তো সেক্ষেত্রে হচ্ছে এই স্কেলটা তখন এফেক্টিভ হবে। আবার দেখা যায় যে কোনো একটা কনটেক্সটে অথবা কোনো একটা কনভারসেশনে ইনফরমেশন কম, অ্যাজ লাইক হচ্ছে এটার এক্সাম্পল থাম্বনেল বুঝেন, থাম্বনেল থাকে না ইউটিউবে অথবা হচ্ছে কোনো একটা ব্লগের যে ফ্রন্ট পেজে, অথবা আমরা যে ফেসবুক স্ক্রল করি, হ্যাঁ থাম্বনেল, তো থাম্বনেল লেখা থাকে না যে একটা ইনফরমেশন থাকে অথবা 2-3টা লাইন থাকে, সো সেই ইনফরমেশনগুলাই কিন্তু আমাদের দেখা যায় তারা অনেক কম ইনফরমেশন দিয়েও অনেক ইফেক্টিভ নিউজ তারা প্রোভাইড করে, অথবা তাদের কন্টেন্টটা অনেক বেশি হাইলি এফেক্টিভ হয়। এটা হচ্ছে আমার রেফারেন্সিয়াল
অ্যান্ড এফেক্টিভ ফাংশন স্কেল। হ্যাঁ, তো এগুলার এক্সাম্পলগুলো অনেক লেন্দি হবে। আমি যদি এটা এক্সাম্পল খাতায় দিই অথবা এক্সামে দিই অনেক লেন্দি হবে, সো এটা এক্সামে থাকার সম্ভাবনা কম, বাট অ্যাজ এ ডেফিনেশন থাকবে, অ্যাজ এ ডেফিনেশন মনে রাখবেন। আর ডিস্টেন্স আর স্ট্যাটাস স্কেলটা খুব ভালো মতো পড়তে হবে, ওটা থেকে এক্সামে থাকে। হ্যাঁ, yeah, okay, I will tell it. So the last two scale was the first one is formality scale and the later one is referential effective function scale. So formality scale, there are two sides in formality scale. First one is what is the first one? High, and the lowest one is low. So if the topic of the conversation is very formal, then the position of the conversation will be high, and if the content of the information is low, then the formality level will go down to the lower level. Okay, so that is our formality scale. And the later one is referential and effective function scale. So this scale reflects the effectiveness of a conversation, such as you were discussing a lot of things with your neighbor. So in this case there are lots of information has been discussed during the conversation, such as I didn't buy these things like you, why your husband buy this to you. So these kinds of conversations. So this conversation, the weight of this conversation is very low because the information is too much. So when the content of the information is not too effective, in that case there when the information is too high in a conversation, in that case the effectiveness of the conversation will go down to the lower level, right? So and when the information of the content is low, such as I said before, in a thumbnail or in a caption, or sometimes we browse through YouTube or Facebook and we saw some thumbnail and click on the link and we can go to the news. So in that case the information is very low, but the effectiveness of the conversation is really high. So that is the practical example of referential and effective function scale. Okay, so have you understand status scale? I discussed last class status scale and social distance scale. So when the relationship of the participants will be high, then the status will be low, and when the status will be high, in the intimacy scale the position of the conversation will go to the far level, as like intimacy distance, then the position of the conversation will go to the distance level. Okay, that is the relation between status scale and social distance scale. হ্যাঁ, সেখানে হচ্ছে আমাদের ইনফরমেশন লো থাকে, সেক্ষেত্রে আমাদের ইনফরমেশন লো থাকে। হ্যাঁ, সেজন্য আমাদের প্রেজেন্টেশনে বলে না যে প্রেজেন্টেশন স্লাইডে হচ্ছে শুধু কি পয়েন্টস থাকবে, কারণ হচ্ছে কি পয়েন্টস দিয়ে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে অথবা রিপ্রেজেন্ট করতে হবে আপনার ডেটা কি আছে। আপনি যদি সেখানে লটস অফ ইনফরমেশন রাখেন, সেখানে কিন্তু আপনি খুবই প্রেজেন্টেশনের টাইম কিন্তু খুবই লিমিটেড থাকে, 10 মিনিটস। আমি যদি এই কোর্স হ্যাঁ 10 মিনিটস 3 মিনিট করে দেওয়া হয়েছে। আমরা 10 মিনিট দিচ্ছি, 15 মিনিট। 3 মিনিটটা আপনাদের অনলাইন প্রেজেন্টেশন। 3 মিনিট। আচ্ছা, রেকর্ড অফ হলে একটা কথা বলবো পরে। আচ্ছা, তাহলে হচ্ছে কি বললাম, সো আমাদের হচ্ছে পার্টিসিপেন্টস, হাউ মেনি পার্টিসিপেন্টস, হাউ মেনি সোশ্যাল ফ্যাক্টরস আর দেয়ার? আয়শা? 4. Can you name them please? Participants 7,
participants, yeah, setting, topic, function. Okay. There are some social dimensions that are related to social factors. Aisha have discussed now. Can you mention the dimensions without saying no? Participants. No, these are factors. Please name the dimensions. Scale. I have discussed few minutes ago. Scale. Scale. Distance is scale. Distance is scale. Then Social factor. no dimensions. Read them again. Intimate and distance. Ji? Intimate and distance. আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা টপিক গেল। তো এখন হচ্ছে আমাদের আচ্ছা কিছু শর্ট নোট বলছিলাম, রেজিস্টার না, কিছু শর্ট ডেফিনেশন দিছিলাম, যেমন উইকেন্ডে বলছেন এটা আমাদের উইকেন্ডে বলছি। জি স্যার, নো, আমাদের ক্লাস একটা হইছে লাস্ট ক্লাস, আপনি শুধু সোশ্যাল ফ্যাক্টরস এন্ড ডিমেনশন আলোচনা করতে পারছেন। জি স্যার, আপনি মনে রাখতে মানা করছেন। জি হ্যাঁ স্যার। মনে রাখতে মানা করছে। কিছু ডেফিনেশন বললেন, রেজিস্টার, তারপর হচ্ছে ইকোলেক্ট, এথনোলেক্ট, এগুলো কিছু শর্ট ডিসকাশন বললেন। জি স্যার, আমরা কোনোদিন নাম শুনি নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা আরেকটা টপিকে যাই, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি। ল্যাঙ্গুয়েজ ভার্সেস ভ্যারাইটি। না সরি, ল্যাঙ্গুয়েজ ভার্সেস ভ্যারাইটি। ভ্যারাইটির একটা পার্ট ডায়ালেক্ট। ডায়ালেক্ট। হ্যাঁ, ডায়ালেক্ট। তো এখন এটা খুব ইজি কোশ্চেন। সো ক্যান আই, ইফ আই আস্ক ইউ হুইচ ওয়ান ইজ বিগার, ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেক্ট? আয়শা, which one is greater, language or dialect? Language or dialect? Dialect is bigger, right? Why? What is dialect? How many dialects are there in your language? Lots of them. Okay. How many dialects are there? Such as in Bangla, we have different dialects, such as Noakhali, Borishal, and there are few peoples from Noakhali, Borishal, right? রাজশাহী। কেউ আছেন নোয়াখালী, বরিশাল? কেউ না, আপনি? So, রাজশাহী আছে, রাজশাহী। আচ্ছা, তাহলে আজকে একটু আমরা রাজশাহীর কনভারসেশন শুনবো, হ্যাঁ, ক্লাসের পরে, একটু মনটা হালকা করার জন্য। আচ্ছা, হ্যাঁ, রেকর্ড চলছে পরে। আচ্ছা, সো language is greater than variety. Okay, why? Because I am speaking this language, English language, so that is called language. আমি যেটা বলতেছি এখন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আর সাপোজ একটা হচ্ছে কেউ রিজিয়নাল কোনো এলাকা থেকে আসলো, হ্যাঁ, সাপোজ রাজশাহী, নোয়াখালী, যে কোনো জায়গায় হতে পারে, নোয়াখালী, ময়মনসিংহ, সিলেট, চিটাগাং, তো তাদের যে স্পেশাল রিজনাল একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটাকেই বলা হচ্ছে ডায়ালেক্ট, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ডায়ালেক্ট। তাহলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বড় না ডায়ালেক্ট বড়? ল্যাঙ্গুয়েজ বড়, হ্যাঁ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ বেস অথবা হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের ডায়ালেক্টটা আসে, হ্যাঁ। তো আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজটা যদি আমাদের খুব ওয়াইড স্প্রেড হয়ে যায়, দেখা গেল যে ওই রিজিয়নাল বেজে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা স্প্রেড হয়, তখন হচ্ছে সেখান থেকে আমাদের ডায়ালেক্টটা ক্রিয়েট হয়। আচ্ছা, তাহলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ is bigger but dialect is smaller and lesser. So ল্যাঙ্গুয়েজের হচ্ছে একটা রিটেন ফর্ম থাকে, যেমন আমি হচ্ছে যে ভাষায় কথা বলতেছি, হ্যাঁ, আমি হচ্ছে ইংলিশেও বলতে পারি, বাংলাতেও বলতে পারি। সো এই যে হচ্ছে আমার যে একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে একটা রিটেন ফর্ম থাকে। বাট দেখা যাচ্ছিলো যে ডায়ালেক্টের হচ্ছে সব ক্ষেত্রে রিটেন ফর্ম থাকে না, ডায়ালেক্টটা হচ্ছে মোস্টলি স্পোকেন, হ্যাঁ। তো কাউকে যদি লিখতে বলা হয়, যেমন হচ্ছে কোনো রিটেন এক্সাম,
জবের এক্সাম অথবা যে কোনো রাইটিং টাস্ক যখন আমরা করি, ফর্মাল রাইটিং হতে পারে, তো সেখানে কি আমরা ডায়ালেক্ট ইউজ করি নাকি ল্যাঙ্গুয়েজ? ডায়ালেক্টটাও একটা ল্যাঙ্গুয়েজ, বাট ল্যাঙ্গুয়েজ ইজ বিগার দ্যান ডায়ালেক্ট। So, as I said before, dialect refers to the boundary of a region, but language refers to the Better or better? Better Or better? Or better? bitter no bitter, better better or bigger, যে কোনো একটা। bitter means something else, তিতা আলাদা। So dialect refers to the boundary of a region, and language refers to the boundary of a, বলেন তো কি? ডায়ালেক্ট হচ্ছে একটা রিজনের আইডেন্টিটি ক্যারি করে, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা দেশের আইডেন্টিটি ক্যারি করে। সো ল্যাঙ্গুয়েজ রেফার্স টু দ্য বাউন্ডারি অফ এ নেশন অ্যান্ড ডায়ালেক্ট ইজ রিজন। হ্যাঁ, এভাবে। এটা আমি লিখতেছি না, এটা হচ্ছে আপনারা নিজেরা লিখবেন। হ্যাঁ, এটা আমি জাস্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনারা নেটে সার্চ দিলে অনেক পাবেন, হ্যাঁ, অনেক লেখা পাবেন। আমি জাস্ট একটু ব্রিফ করতেছি আপনাদেরকে। সো আমরা যে অফিসিয়াল কোনো কাজ করি, হ্যাঁ, অফিসিয়াল কনভারসেশন হতে পারে, আমি যে কনভারসেশনটা ইউজ করতেছি, হ্যাঁ, এই লেকচারের সাথে আপনি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মিল পাবেন। আমি যখন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ পড়াবো তখন বুঝতে পারবেন যে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে আবার কিছু সাব ডিভিশন আছে, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, হায়ার ভ্যারাইটি, লোয়ার ভ্যারাইটি। হ্যাঁ, আমরা যখন আরেকটু কমপ্লেক্স ডিসকাশনে যাব তখন হচ্ছে ডাইগ্লসিয়া, বাইলিঙ্গুয়ালিজম এগুলো পড়বো, তখন আরও আরেকটু যখন পড়বো তখন বসবো। আপাতত বলছি তো, ফার্স্ট ক্লাসে বলছি, সব ফার্স্ট ক্লাসে একটু ব্রিফ করছিলাম, আবার করবো, সমস্যা নেই। উইকেন্ড ক্লাসে একটু ব্রিফ করতে গেছিলাম, ওরা ভয় পেয়ে গেছে, বলছে যে আর মানে এখন যদি ওরা বলছে যে স্যার এটা কি, স্যার বলছে এটা কি পুরো বছরে পড়াবেন নাকি এক সেমিস্টারে পড়াবেন না মিডে? আমি বলছি যে শুধু মিডের আগে, মিডের আগের 3 ভাগের 1 ভাগ সিলেবাস বলছে, ওরা ভয় পেয়ে গেছে। না, আচ্ছা, তো আচ্ছা, ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ইজ বিগার দেন ডায়ালেক্ট। সো ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ফর অফিসিয়াল কনভারসেশন অর অফিসিয়াল ওয়ার্ক অর প্রেজেন্টেশন, ডিসকাশন, মিটিং, সব কিছু কিন্তু ল্যাঙ্গুয়েজ দিয়ে, নট বাই ডায়ালেক্ট। ওকে, সো আরেকটা হতে পারে, আরেকটা হচ্ছে যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ হ্যাজ প্রপার গ্রামার স্ট্রাকচারস, সেন্টেন্স স্ট্রাকচারস, বাট ডায়ালেক্ট হ্যাজ নট। ডায়ালেক্টের কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় প্রপার গ্রামার ইউজ করা হয় না, গ্রামাটিক্যাল কিছু ল্যাকিংস থাকে। হ্যাঁ, যে আমরা একটু পর ডায়ালেক্ট শুনবো মিনহাজের কাছ থেকে, রাজশাহী ডায়ালেক্ট। হ্যাঁ, তো তখন দেখবেন ডায়ালেক্টের মধ্যে কিন্তু অনেক কিছু মিসিং। যে আমরা বলি না যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যে একটা ইংলিশের স্ট্রাকচার আছে, বাংলারও আছে, তো এই বাংলার কিছু গ্রামাটিক্যাল কিছু অল্টারেশন হয়, কিছু চেঞ্জ আসে যখন আমরা ডায়ালেক্ট আটার করি। আর যখন আমরা হ্যাঁ, ইনফর্মাল, এটা হচ্ছে খুব বেসে, মানে যখন বেসে, এটা থেকে আমি এগুলো নিয়ে আসতেছি যে অফিসিয়াল ওয়ার্কে ইউজ করা যায়, অথবা হচ্ছে গ্রামারে কিছু ল্যাকিংস থাকে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে ডায়ালেক্টের কিছু ডিফারেন্স। আচ্ছা, তো এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে ডায়ালেক্টের ডিফারেন্স। এটা একটা খুব ইজি একটা কোশ্চেন এক্সামে থাকতে পারে। হ্যাঁ, এটা আপনারা নেটের থেকে পড়ে নেবেন। এটা লিখতে গেলে ধরেন অনেক কিছু লেখা যায়, এটা নিয়ে একটা রিসার্চ পেপার করা যায় যে ল্যাঙ্গুয়েজের সাথে দ্য ডিফারেন্স বিটুইন। যদি 2 মার্কসের থাকে 4টা 5টা দিলে এনাফ। হ্যাঁ, তারপরে হচ্ছে 2 মার্কসের জন্য তো 4 লাইন অনেক কম, 4-5 লাইন অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, তো এই যে আমরা ডায়ালেক্ট শিখলাম, তো আমরা জানি যে শুধু ডায়ালেক্ট আছে, চিটাগাংয়ের ডায়ালেক্ট, হ্যাঁ, নোয়াখালী ডায়ালেক্ট, এটা কি
ওয়াচটা কি ভুল? মাত্র 39 বাজে। এগুলা পড়াই নেই। সোশিওলেক্ট, idiolect, sociolect, register, ethnoloct, ecolect. স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আমাদের আলাদা একটা ডিসকাশন, এটা আমরা যদি আজকে টাইম পাই করব, না হলে আমরা এই 4টা ডেফিনেশন দেখি শুরু করব না হয় স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। তো আমরা ডায়ালেক্ট সম্পর্কে জানছি না। অ্যাজ ফার উই হ্যাভ ডিসকাসড, উই knew about only dialect and language, right? So now we will see sociolect, ecolect, register and idiolect. So what is sociolect? Have you ever heard of these things? Sociolect, huh? We have only heard and discussed dialect as far we have studied, huh? So sociolect আমরা কখন এগুলা দেখছি 4টা sociolect কাছাকাছি হ্যাঁ। sociolect হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের ভ্যারাইটিকে বলা হচ্ছে যেটা পার্টিকুলার স্পিচ কমিউনিটিতে ইউজ করা হয়। একটা স্পিচ কমিউনিটি থাকে, সেখানে হচ্ছে যখন সেই ডায়ালেক্টের সেই ইয়াটা বলা হয়, এটা কিন্তু বলা যেতে পারে ডায়ালেক্টেরই একটা পার্টস, হ্যাঁ। ডায়ালেক্ট যেমন একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ, সোশিওলেক্ট হচ্ছে একটা পার্টিকুলার স্পিচ কমিউনিটির একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেটাকেই বলা হচ্ছে আমাদের সোশিওলেক্ট, ঠিক আছে? হ্যাঁ, পার্টিকুলার স্পিচ কমিউনিটি একটা সোসাইটির হতে পারে। আদিবাসীদের হচ্ছে ওটা হচ্ছে আলাদা, এথনোলেক্ট। যখন আমরা ট্রাইবাল কমিউনিটি নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এথনোলেক্ট, সেটা আরেকটা আছে, ওটা হচ্ছে এথনোলেক্ট। এথনিক গ্রুপ নিয়ে আমরা কথা বললে এথনোলেক্ট। সোশিওলেক্ট হতে পারে পার্টিকুলার কোনো স্পিচ কমিউনিটি, যেমন হচ্ছে আমরা গুলশান, যখন আমরা গুলশান ইয়াতে যাই, গুলশানের খুব এরিয়াগুলোতে, পশ এরিয়াগুলোতে, এমবেসি এরিয়াগুলোতে, হ্যাঁ, তো ওখানে যারা থাকে, বাঙালি যারা থাকে, ওদের ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিটা একটু আলাদা না? একটু টেনে টেনে কথা বলে না, একটু বাংলা ইংলিশ মিক্স করে, বাংলাটাও দেখবেন ওদের। হ্যাঁ, পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজ, পুরান ঢাকার কোনটা? পুরান ঢাকার হচ্ছে পুরান ঢাকার যদি আপনি রিজনাল বেস ধরেন, হ্যাঁ, রিজনাল বেস যদি ধরেন, তা পুরান ঢাকারটা হচ্ছে পুরান ঢাকারটা একটু বলা যায়, সোশিওলেক্ট বলা যায়, কারণ হচ্ছে ওরা একটা স্পিচ কমিউনিটি, হ্যাঁ। ওরা তো একটা পুরা রিজন, মানে পুরা ঢাকার ল্যাঙ্গুয়েজটা তো ওদের ল্যাঙ্গুয়েজ না, ঢাকার মধ্যে তো ডিফারেন্স আছে, ওরা একটা স্পিচ কমিউনিটি বলা যেত, ওরা একটা রিজন না, মানে হ্যাঁ, ডায়ালেক্ট হিসাবে কাউন্ট করা হয়। স্পিচ কমিউনিটি যেমন হচ্ছে আমার হচ্ছে একটা রিজনের মধ্যে একটা কমিউনিটি থাকে না, ওই কমিউনিটি ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হচ্ছে সোশিয়াল। হ্যাঁ, ওটা এথনোলেক্ট, এথনিক ল্যাঙ্গুয়েজ, এথনোলেক্ট। জাস্ট মনে রাখবেন একটা স্পিচ কমিউনিটির ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে সোশিওলেক্ট, হ্যাঁ। এগুলো শর্ট নোট থাকে, শর্ট নোট হিসেবে এক্সামে থাকে, এগুলোর কোনো ডিটেলস, কোনো ব্রাঞ্চ নাই, ব্রাঞ্চ আছে বাট ওগুলো আমরা এই কোর্সে ডিসকাস করব। এগুলা শর্ট নোট, জাস্ট ডেফিনেশন, 1 মার্ক।
হ্যাঁ তাহলে বেশি ডেফিনেশন নিতে পারবে। আমি হচ্ছে আমার কোশ্চেন প্যাটার্ন তো জানেন, আমি হচ্ছে ব্রড কোশ্চেনের আগে হচ্ছে একটা হচ্ছে একটা শর্ট একটা নোট দিয়ে দিই, হ্যাঁ 1 নম্বরে হোয়াট ইজ, যেমন সোশিয়াল লিঙ্গুইস্টিক্সে ছিল অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স কি, সরি লাস্ট সেমিস্টারে ছিল অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের মধ্যে দিয়েছিলাম হ্যাঁ টেস্টিং ইভ্যালুয়েশন কি, হ্যাঁ তারপর হচ্ছে ওই যে কি ছিল আমার প্র্যাকটিক্যালিটি ভ্যালিডিটি, হোয়াট ইজ প্র্যাকটিক্যালিটি, হ্যাঁ জাস্ট 1 মার্কে। হ্যাঁ স্যার একটা বড় কোশ্চেন মধ্যে আপনার 5টা প্রশ্ন দেওয়ার রেকর্ড আছে স্যার। জি স্যার, হ্যাঁ? আপনি লিখে দিয়েছেন। আচ্ছা 5টা একটার মধ্যে, জি স্যার। আরে স্যার ভেঙে ভেঙে 1 2 1 2 এরকম করে স্যার। ও আচ্ছা একটার মধ্যে আপনি আচ্ছা। 5টা দিয়েছেন। না একটার মধ্যে আমি তো পরে প্যাটার্ন চেঞ্জ করছি লাস্ট সেমিস্টার ফাইনালে করছেন। ফাইনালে করছিলাম। আমরা তো দেখি নাই। আমরা তো ছিলাম না। আচ্ছা একটা হচ্ছে ব্রড কোশ্চেন থাকলে শুরুতে একটা শর্ট নোট থাকে, শর্ট নোট হচ্ছে হাইয়েস্ট 1 মার্ক, নট মোর দ্যান দ্যাট, হ্যাঁ হাইয়েস্ট 1 মার্ক, হ্যাঁ লোয়েস্ট কত? 0.5। লোয়েস্ট কোনোটাই না। স্যার শর্ট নোটটা দেওয়ার কারণ কি? আমরা তো শর্ট নোটে একটা ব্রিফ ডিসকাশন দিয়ে দিই, যেমন আগে ব্রিফ ডিসকাশন তো লাগে না শর্ট নোটে, যেমন আচ্ছা যেমন হোয়াট ইজ প্র্যাকটিক্যালিটি, এটার ডিসকাশন এটা অ্যান্সারটা হচ্ছে জাস্ট 1 সেন্টেন্সে দেওয়া আছে, হ্যাঁ এখন যদি প্র্যাকটিক্যালিটির জিজ্ঞেস করছে, এখন যদি কেউ প্র্যাকটিক্যালিটির সাব ডিভিশনগুলো লিখে দেন 1 নম্বরের মতো, তাহলে তো আমি 1-এর বেশি দিব না, হ্যাঁ জাস্ট ডেফিনেশনটা চাইছি। স্যার খুশি হয়ে এটা দেই, এটা রিজনটা কেউ জানেন কেন দেই? খুশি নয়। না না না, এটা রিজনটা কেন দিই, মানে আমি ব্রড কোশ্চেনের সাথে একটা শর্ট নোট কেন দিই বলুন তো, কেন দিই? হ্যাঁ কেন দিই, কারণ হচ্ছে মানে স্যার প্রশ্নটা তো বাইরে যায় তাই। না সাপোজ হচ্ছে আমি যদি একটা কোশ্চেনে 10 মার্কস দিয়ে দিই, কেউ পারেন না ওটা, 10 মার্কসই চলে যাবে, 10 মার্কস ইউজ কম। তো স্যার 10 মার্কসের জায়গায় 9 মার্কস কেটে গেল, 1 মার্ক লেখে কি হলো? এটা 1 মার্ক, যারা 1 মার্কের মূল্য বুঝে তারাই হতে পারে, তারাই বুঝে। না শুধুমাত্র একই থাকে না, লিসেন লাস্ট সেমিস্টারে ছিল, লাস্ট সেমিস্টারে তো আমি ফাইনাল এক্সামেই ছিল 5 ছিল, তো ছিল না 5 ছিল, এটা যে শুধু 1 হবে কি রেকর্ড চলতেছে, কোনো উল্টাপাল্টা কথা বলা যায়, এটা এমন না যে শুধু 1 9 থাকবে, এটা হতে পারে 2 8, হ্যাঁ এটা 2 8 হতে পারে, 5 হতে পারে, লাস্ট সেমিস্টার ছিল। হ্যাঁ আগেকার রুলসে ফেরত যাব আমরা। হ্যাঁ আগেকার রুলসে ফেরত যাব। আগেকার রুলস না, এটা ধরেন 5 হতে পারে, আগে তো ধরেন 3 7 4 6 3 7 হতে পারে, 4 6 হতে পারে, হ্যাঁ না এতগুলা ভেঙে দিব না, এত ভেঙে দিব না, 5 হতে পারে, 3 7 হতে পারে, 6 4 হতে পারে, হ্যাঁ যাতে দেখা গেল আমি যদি একটা কোশ্চেনে 10 মার্কস দিয়ে দিই, ওটা কেউ পারলেন না, 10 মার্কস ইজ গন, তাহলে যদি আমি 5 করে দিই, আপনি 5 পারলেন, বাকি 5 পারলেন না, অ্যাটলিস্ট আপনার 5টাও থাকবে। না পারি অন্য কোশ্চেন আনসার করে দিলাম। এত কোশ্চেন এখন আগে কোশ্চেন করি। ফাইনাল এক্সামটা তো ভালো ছিল আমার, যে লাস্ট সেমিস্টারে ফাইনাল এক্সামে কোশ্চেনটা ভালো ছিল, হ্যাঁ আচ্ছা তো আমরা দেখেন এই যে হচ্ছে সোশিওলেক্ট বললাম, এখন হচ্ছে রেজিস্টার। হ্যাঁ রেজিস্টার মিনস আসতেছি, ইকোলেক্ট ইডিওলেক্ট একসাথে বলবো, রেজিস্টারটা বলি তাহলে। রেজিস্টার মিনস, রেজিস্টারটা কি? রেজিস্টার হচ্ছে, রেজিস্টার মিনস দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রফেশনালস, এই language of professional, the language used by some professional groups such as doctors language, ইঞ্জিনিয়ার্স ল্যাঙ্গুয়েজ। তো রেজিস্টার কোনটা? সাপোজ হচ্ছে আপনারা প্রেসক্রিপশন নিতে যান না ডক্টরের কাছে, অথবা ডক্টর একটা মেডিসিন প্রেসক্রাইব করলো, সেটা নিয়ে যখন আপনি কম্পাউন্ডারের কাছে যান, আপনি কি ডক্টরের ল্যাঙ্গুয়েজটা বুঝেন কি লিখছে? সে যতই ভালো ল্যাঙ্গুয়েজে লোক, সেটা কিন্তু ইংরেজিতেই লেখা, তাহলে কিন্তু আমরা বুঝি না। সে কিছু পার্টিকুলার প্রফেশনাল গ্রুপ, হ্যাঁ যেমন ডক্টরস হতে পারে, ইঞ্জিনিয়ার্স হতে পারে, তাদের কিছু স্পেসিফিক ফর্মস থাকে, ওটাও ল্যাঙ্গুয়েজ। দিস ওয়ান অলসো ল্যাঙ্গুয়েজ, দিস অল আর ল্যাঙ্গুয়েজ, বাট দিস আর দ্য সাব ডিভিশন, সাব টাইপস, যে এই ধরনের হয়। ল্যাঙ্গুয়েজ বেসড অন সেক্টরস, হ্যাঁ ডক্টরদের একটা থাকে, প্রফেশনাল গ্রুপের একটা থাকে, হ্যাঁ তাহলে হচ্ছে ওটা রেজিস্টার।
যদি ডিটেলস ডেফিনেশন চান বইয়ে আছে অথবা নেট থেকেও সার্চ করতে পারেন। স্যার এগুলো কি ছোট এক্সাম্পল দিব যে কারা এরা যেমন সোশ্যাল হ্যাঁ, একটা এক্সাম্পল দিতে পারেন। আমি তো প্রত্যেকটার সাথেই এক্সাম্পল দিয়ে দিলাম। এইভাবে লিখব এক্সাম্পল আছে গুলশান গাইস সাইফ বা গুলশান ভাবি প্লিজ, অ্যাটেন্ডেন্স আছে আমার কাছে, আমি দিচ্ছি। অ্যাটেন্ডেন্স আছে, অ্যাটেন্ডেন্স আমি আসতেছি, ওয়েট, অনেক সময় আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইকোলেক্ট আর ইডিওলেক্ট। হ্যাঁ, তো এই দুটাই হচ্ছে আমার স্যার ইডিওলেক্টে কি ইডিও ইউজ করা হয় সেটা কিছু ইডিওট idiom. No. It means individual. হ্যাঁ, ইডিওলেক্টই বলা হয়, ইডিওলেক্ট, ইকোলেক্ট। আচ্ছা, তো আপনাদের হচ্ছে যারা বাসায় যান, ফ্যামিলিতে যান, আপনাদের ফ্যামিলি মেম্বার সবার কথাবার্তাকে মানে সবার ল্যাঙ্গুয়েজ স্টাইল কি একরকম? না। হ্যাঁ, অলমোস্ট সেম, কিন্তু সাপোজ হচ্ছে আমাদের প্যারেন্টসদের অ্যাকসেন্ট হ্যাঁ একটু মিক্স হয়। সাপোজ হচ্ছে আমাদের বাবা মারা যে ভাষায় আমাদের সাথে কথা বলে, আমাদের স্পিকিং স্টাইলটা একটু অন্যরকম। কারণ দেখা গেল ওনারা হচ্ছে গ্রামের কোনো রিজনাল এরিয়াতে তারা গ্রো আপ হয়েছে, আমরা টাউনে গ্রো আপ হয়েছি। হ্যাঁ, তো আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে তাদের ল্যাঙ্গুয়েজের একটু ডিফারেন্স থাকে। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি তো টাউনে গ্রো আপ হয়েছি, আমার বাবা মার ল্যাঙ্গুয়েজ স্টাইল থেকে আমার একটু ডিফারেন্ট। হ্যাঁ, সেম। আচ্ছা, তো এই যে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সেটাকে বলা হচ্ছে ইডিওলেক্ট। আপনার ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ স্টাইল অথবা আপনার ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন, হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে ইডিওলেক্ট। আর এই কয়েকটা ইডিওলেক্ট মিলে একটা হচ্ছে ইকোলেক্ট। ইজি। তাহলে কি আপনার ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ কি বলা হবে? গাজী, আপনার ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন এটাকে কি বলা হবে? নো, ইডিওলেক্ট। হ্যাঁ, আর অনেকগুলো ইডিওলেক্ট, যেমন আপনার ইডিওলেক্ট, আপনার প্যারেন্টসের ইডিওলেক্ট, হ্যাঁ, আপনার সিবলিংস যারা আছে তাদের ইডিওলেক্ট। হ্যাঁ, এই সবার ইডিওলেক্ট মিলে হচ্ছে একটা ইকোলেক্ট। তাহলে হচ্ছে আমরা বলতে পারি না অ্যান ইকোলেক্ট ইজ আ কম্বিনেশন অফ ইডিওলেক্ট। হয়েছে? অ্যান ইকোলেক্ট ইজ আ কম্বিনেশন অফ ইডিওলেক্ট। এটা প্রুফ করো। কীভাবে প্রুফ করবেন? ইডিওলেক্টের ডেফিনেশন দিবেন, ইকোলেক্টের ডেফিনেশন দিবেন, তারপরে বলবেন একটা এক্সাম্পল দিবেন, আপনার ফ্যামিলির এক্সাম্পল দিতে পারেন। হ্যাঁ, আপনার নিজের ফ্যামিলির এক্সাম্পল দেন যে আমি হচ্ছে এইভাবে কথা বলি, হ্যাঁ, আমার আম্মুকে আমি হচ্ছে এইভাবে ডাকি, অথবা আমার আম্মু হচ্ছে আমাকে এভাবে ডাকে। আমার আম্মু হচ্ছে এই ল্যাঙ্গুয়েজে কথা বলে, আমার আম্মুর ডায়ালেক্টটা হচ্ছে রিজনাল ডায়ালেক্ট, অথবা রাজশাহী হতে পারে, ময়মনসিংহ হতে পারে, বাট আমার ডায়ালেক্টটা হচ্ছে, আমি যেহেতু ঢাকায় বড় হয়েছে, আমার ডায়ালেক্টটার সাথে ঢাকার ডায়ালেক্টের মিল আছে। তো এটাই হচ্ছে একটা ইকোলেক্ট, হচ্ছে ইডিওলেক্টের কম্বিনেশন। বুঝা গেছে? তাহলে হ্যাঁ, বাংলা এই সবই ল্যাঙ্গুয়েজ, বললাম না, সবগুলো ল্যাঙ্গুয়েজ। যা আমি যেগুলো বলতেছি ওগুলো ল্যাঙ্গুয়েজের কিছুটা প্যাটার্ন, আমরা কথা বলার সময় ল্যাঙ্গুয়েজ কিছুটা চেঞ্জ হয়। হ্যাঁ, তার মানে এমন না যে বাংলাতে, ওটা আবার একটা আছে, বাংলা থেকে যখন ইংলিশে চলে যায় ওটাকে বলা হচ্ছে কোড সুইচিং। এটা আমরা ডিসকাস করব। কোড সুইচিং, হ্যাঁ, না বাকিরা তো পড়ে নাই। একটু পজ দেওয়া যাবে? বন্ধ করে দিন। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের নেক্সট টপিক হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মোটামুটি লেন্দি একটা ডিসকাশন, 2টা ক্লাস আজকে লাগবে, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ওই যে R1, R2, R3 ওটা পড়বো, R1, R2, R3। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টাইল, ল্যাঙ্গুয়েজ রেজিস্টার ওটা পড়বো।
তারপর হচ্ছে যদি আমাদের সময় থাকে বাইলিঙ্গুয়ালিজমে যাব, তারপর ওই পর্যন্ত আমাদের মিড টার্ম। হ্যাঁ, তারপর হচ্ছে বাইলিঙ্গুয়ালিজম সবচেয়ে ইম্পর্টেন্ট সোশ্যাল না, বাইলিঙ্গুয়ালিজম আছে, বাইলিঙ্গুয়ালিজম আছে। হ্যাঁ, এই যে বাইলিঙ্গুয়ালিজম, এটা কোনটা? WPS এটা, আচ্ছা, এই যে বাইলিঙ্গুয়ালিজম এটা। না, এত লেন্দি যাব না, এত লেন্দি যাব না। এখানে তো বহুত ডিটেইলস লেখা, এত ডিটেইলস তো লাগে, মেইন কথাগুলো বলে দিলে আচ্ছা, তো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের আমরা হচ্ছে ডেফিনেশনটা শিখব। হ্যাঁ, তারপর হচ্ছে কিছু আমাদের হচ্ছে এটার কিছু এলিমেন্টস আছে, এগুলো শিখব। তারপর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যখন একটা ল্যাঙ্গুয়েজ আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ডিক্লেয়ার করি, হ্যাঁ, তখন দেখা যায় না যে কিছু লাস্টে ক্লাস থেকে বের করে দিব ডাইরেক্ট। আচ্ছা, তো কি বলতেছিলাম, যখন একটা ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজড হয়, একটা ল্যাঙ্গুয়েজ যখন স্ট্যান্ডার্ডাইজড হয়, তখন সেই ল্যাঙ্গুয়েজটা যারা ইউজ করতে পারে না, হ্যাঁ, তো তাদের মধ্যে হচ্ছে তাদের সাথে আর যারা ইউজ করতে পারে, এই দুটা গ্রুপের সাথে কিন্তু একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়। হ্যাঁ, সাপোজ হচ্ছে আমি ইংলিশ বলতে পারি, হ্যাঁ, তারপর যে কেউ ইংলিশ বলতে পারে না, অথবা হচ্ছে যে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ চলে যাবেন। আচ্ছা, আমি দিয়ে দেবো অ্যাটেন্ডেন্স। ও আচ্ছা, আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সের নতুন সিস্টেম, এটা আমার কাছে থাকবে। এখানে হচ্ছে আপনারা নেম আর আইডিটা লেখেন। হ্যাঁ, 12-13 আলাদা লেখেন, আগে 12 ব্যাচ লেখেন। এই যে এখানে আগে যেভাবে লিখতেন জাস্ট ওটা ক্লাসে থাকবে, এখন আমার কাছে থাকবে। রেখে দিবেন। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসে। তো কয়েকটা ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসের জন্য আমরা সিলেক্ট করা হয়। সিলেক্ট করার পরে হচ্ছে সেগুলার মডিফিকেশন করা হয়, কোডিফিকেশন করা হয়, তারপর হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড হিসেবে ডিক্লেয়ার করা হয়। তো সেটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অথবা দ্য প্রসেস অফ স্ট্যান্ডার্ডাইজেশন। হ্যাঁ, তো এটার হচ্ছে আচ্ছা, তো সেকেন্ড স্লাইডটা দেখেন। স্ট্যান্ডার্ডাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্যান্ডার্ডাইজড ফর ইটস লিঙ্গুইস্টিক ফর্মস অ্যাজ ওয়েল অ্যাজ social communicative functions of language. A language becomes standard through a process of standardization. A process generally needs some well prepared and systematic steps and procedures to reach it. হ্যাঁ, তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আমরা কোনটাকে বলবো, যেটা হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে দিয়ে যায়। হ্যাঁ, একটা প্রসেস থাকে, প্রসেসের কিছু স্টেপ আছে, আমরা যাব। তো সেই প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং সেটা হচ্ছে সবার কাছ থেকে অ্যাকসেপ্টেন্স পায় যে হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজটা আমার
স্ট্যান্ডার্ড হিসাবে তখনই ডিক্লেয়ার করা হবে যখন সেই ল্যাঙ্গুয়েজের এলিমেন্টস অ্যাভেলেবল থাকে। হ্যাঁ, তো হচ্ছে আধুনিক বাংলা ভাষা, যে বাংলা ভাষায় হচ্ছে আমি এখন কথা বলছি, অথবা হচ্ছে আপনারা যখন কোনো ফর্মাল কনটেক্সটে সেই ভাষাটা ইউজ করেন, সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেন, তো সেটা হচ্ছে এলিমেন্টস অ্যাভেলেবল থাকতে হবে। তো এলিমেন্টস অ্যাভেলেবল কি, যেমন হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ রিলেটেড বুকস অ্যাভেলেবল থাকতে হবে, ডিকশনারি থাকতে হবে, তারপর হচ্ছে সেই ভাষা শিক্ষার জন্য আমাদের যে ইন্টারনেট, অথবা ইন্টারনেট হতে পারে, যে কোনো ব্লগে হতে পারে, হ্যাঁ, যে কোনো হচ্ছে সায়েন্টিফিক ইনফরমেশন থাকতে হবে। সো সেই ইনফরমেশনগুলো ইজিলি অ্যাভেলেবল থাকতে হবে, তাহলে হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারি। যে আমরা যে ভাষা এখন কথা বলতেছি সেটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড বাংলা কেন, কারণ হচ্ছে এই ভাষার হচ্ছে, তো ওই যে আছে না সাধু ভাষা, চলিত ভাষা, কোনটাকে সর্বজন স্বীকৃত ভাষা বলা হয় বলেন? চলিত ভাষা। কারণ চলিত ভাষার যে হচ্ছে ভাষার উপাদান, ভাষার ব্যবহার, সেটা অনেক বেশি ব্রড রাদার দেন সাধু ভাষা। সো standardization means when we standardize a language due to its popularity, acceptance and availability of its elements. So when we get all of this information about a language, then we declare a language as a standard. Okay, acha লেখেন আপনি, আমি আবার ডাকবো, কল করুন। আচ্ছা আচ্ছা, এটা কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজার কারা, তারপর এটা কিছু এলিমেন্টস আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এটার প্রসেস আছে। তো কী প্রসেসের মধ্যে দিয়ে যায়, একটা হচ্ছে সিলেক্ট করা, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে আর যাবো না। তো একটা হচ্ছে সিলেক্ট করা হলো, হ্যাঁ, একটু বলে রাখি, নেক্সট ক্লাসে অল্প একটু বললেই হয়ে যাবে। হ্যাঁ, অ্যাডভান্টেজেস আমরা আসতেছি, অ্যাডভান্টেজেস আমরা পরে যাব, আগে একটু আমরা সিলেকশন প্রসেসটা করি। এই কথা হবে কথা হবে আচ্ছা, তো সিলেকশনটা কি প্রসেস, তো দ্য ভেরি ফার্স্ট স্টেজ অফ স্ট্যান্ডার্ডাইজেশন অথবা দ্য প্রসেস অফ মেকিং এ ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড। সো এই প্রসেসের ফার্স্ট স্টেজ হচ্ছে সিলেকশন। মার্কারটা কি, সিলেকশন। দেখেন দ্য লাস্ট, তো দেখেন লাস্ট প্যারাটা দেখেন, সিলেকশনের লাস্ট ইয়াটা, ওয়ান অফ দ্য এক্সিস্টিং ডায়ালেক্টস ইজ চোজেন ফর স্ট্যান্ডার্ডাইজেশন পারপাসেস, দ্য চোজেন ডায়ালেক্ট ইজ লাইকলি টু বি ওয়ান স্পোকেন বি দ্য মোর পাওয়ারফুল অ্যান্ড বেটার এডুকেটেড গ্রুপস লিভিং ইন অর নিয়ার দ্য ক্যাপিটাল। সো কী বললাম, যে সিলেকশন প্রসেসটা হবে এমন করে, যেমন আমার হাতে সাপোজ আমার হাতে অনেকগুলো ভ্যারাইটি আছে, আমার হাতে অনেক অপশন আছে। হ্যাঁ, সাপোজ আমি একটা বাইক কিনতে যাব অথবা আমি একটা কার কিনতে যাব, তো অনেকগুলো অপশন আছে। তো আমি কোন ভেহিকেলটাকে আমি আমার স্ট্যান্ডার্ড হিসাবে চুজ করব, হ্যাঁ, যেটার মাইলেজ বেশি দিবে, হ্যাঁ, যেটা হচ্ছে আমার পার্টসগুলো অ্যাভেলেবল পাওয়া যাবে। হ্যাঁ, বাংলাদেশে সেই ভেহিকেলের পার্টসটা অ্যাভেলেবল পাওয়া যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে যেটার বাংলাদেশে এটা লাগবে না, আমি দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ রোড কন্ডিশনে যে ভেহিকেলটা চালায় অথবা যে ভেহিকেলটা ড্রাইভ করে আমি অনেক স্যাটিসফ্যাকশন ফিল করব। তো আমি সেই অনেকগুলো টাইপস থেকে তো আমি সেই স্পেসিফিক ভেহিকেলটা চুজ করব ফর মাই কমফোর্ট, কারণ হচ্ছে সেটার পপুলারিটি বেশি, সেটার ডিমান্ড বেশি। হ্যাঁ, তো সেদিকেই হচ্ছে আমি যাব। তো একটা ল্যাঙ্গুয়েজ যখন স্ট্যান্ডার্ডাইজ করা হয়, প্রসেস অফ স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে দিয়ে যায়, তখন হচ্ছে যে জিনিসটা সব থেকে দেখা হয় বেশি সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে যে কোন ডায়ালেক্টটা অথবা কোন
ডায়ালেক্টটা অথবা কোন এটার মধ্যে যে কোনো একটা হতে পারে, সোশিওলেক্ট হতে পারে, বাট মেইনলি হচ্ছে ডায়ালেক্টটা দেখা হয় কোন ডায়ালেক্টটা বেশি পাওয়ারফুল, কোন ডায়ালেক্টটার পপুলারিটিটা বেশি, এবং মেজরিটি গ্রুপ অথবা এডুকেটেড গ্রুপদের মধ্যে কোন ডায়ালেক্টটা, হুইচ ডায়ালেক্টস আর বিং পপুলার ইন দ্য এডুকেটেড গ্রুপ. সো দিস dialect or these dialects have been chosen for the standardization process, and এই সিলেকশনটাই হচ্ছে আমার very first process to make a language standard. হ্যাঁ, তো পরের আরও 3টা আছে, সিলেকশন, এলাবোরেশন, অ্যাকসেপ্টেন্স, তারপর হচ্ছে হ্যাঁ কোডিফিকেশন নাই, হ্যাঁ কোডিফিকেশন আছে, সিলেকশন, কোডিফিকেশন, এলাবোরেশন, অ্যাকসেপ্টেন্স. আচ্ছা, এই 4টা আমরা নেক্সট ক্লাসে পড়ব. হ্যাঁ, অফ করো. ঠিক আছে, ওর অ্যাটেন্ডেন্সটা একটু কেউ লিখে দিন.